গুড মর্নিং আর ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে ওয়েদারটা কি ভালো, আকাশে পুরো মেঘ আর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কালকেও বেরিয়েছিলাম কিন্তু এটা মেঘলা ওয়েদার ছিল, স্টিল প্যাচ প্যাচে গরম ছিল, কিন্তু কারণ কালকে গাছের পাতা একটুও নড়ছিল, কিন্তু পাতা নড়ছে, হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে। অলরেডি আজকে নভেম্বরের 2 তারিখ। আগে তো এরকম টাইমে ঠান্ডা পড়ে যেত, কিন্তু এখনও গরম। যাই হোক, ঘরে চলে এলাম কারণ বাইরে এত আওয়াজ হচ্ছে। রামনারায়ণ এই টাইমে আমাদের এখানে শুরু হয়, সারা দিন রাত পুরো বাজতে থাকে। যাই হোক, তো আজকে হলো মায়ের বন্ধুরা মিলে, সবাই না বছরে একটা টাইমে হয়, মায়ের সব বন্ধুরা মিলে একসাথে দেখা করে। আজকে হচ্ছে সেই দিনটা, আর এইবার আমি মায়ের সাথে যাব, মায়ের সাথে আমিও যাব, তো আমার খুব মজা লাগছে। যাই হোক, এখন আমি উপরে এসেছি এইগুলো মেলতে দিতে। মেলা ডান, কিন্তু সব থেকে বড় স্ট্রাগল সেটা হচ্ছে আমি কি পরে যাব। আমার খুব ইচ্ছে করছে শাড়ি পরে যেতে, কিন্তু হলো কি বলে, কালকে আমি শাড়ি পরে বেরিয়েছিলাম আর এত মারাত্মক ঘেমেছি আমি, কারণ বুঝতে পারছি না শাড়ি পরে যাওয়াটা ঠিক হবে কিনা। আর ওখানে খাওয়া দাওয়া হবে, শাড়ি পরে খাওয়া দাওয়া মানে পেট চাপা থাকবে, বুক চাপা থাকে, মানে শাড়ি পরে না একটু খুব অসুবিধা তো হয়, কিন্তু আমার খুব শাড়ি পরে যেতে ইচ্ছে করছে, বিশ্বাস করো। তো আমি বুঝতে পারছি না শাড়ি পরে যাবো না চুড়িদার পরে যাবো। এই আমার আলমারির অবস্থা, এটা পুরো ভরে গেছে। আজকাল আমি আমার জামা এখানে রাখতে শুরু করেছি র্যাকে, আর নিচের আলমারিটা তো তোমরা জানোই যে পুরো ভরে গেছে। আমার জামা কাপড় রাখার আর জায়গা পাচ্ছি না। ব্যাপারটা হচ্ছে কোনটা আমি ভাবছি, আমি এই শাড়িটা আবার খুব পরতে ইচ্ছে করছে, ব্লু কালারের, এইটা পরে যাব নাকি পুজোর সময়ের এই চুড়িদারটা পরে যাব। দুটোই নিয়ে যাই নিচে, দেখি শুভু কি বলে, মা কি বলে, তারপর ডিসাইড করবো যে কোনটা পরে যাবো। চিৎকার করছো কেন? এই রাগিয়াটা আজকেই খেতে হবে। অন্যদিন এমনি রুটি খায়, রাগিয়াটা করতে অনেক টাইম লাগে। আজকের দিনেই রাগিয়াটা খেতে হবে, রাগিয়াটা খেতে হবে। আর বলছিল লুচি পরোটা দেবো না। বাপি তো রবিবার দিন তাই খাই না, এখন তো বদল হয়ে গেছে, এখন আর বলতে পারে না। তুমি চুলে কি লাগিয়েছো? আমি চুলে কিছু লাগাইনি, আমার চুলিও লাগাই, চুলে কিছু লাগানো লাগে না। কি লাগিয়েছি? কিছু লাগাই। কালার কোথা থেকে পেলা? কালার ছিল না, আমি ভাবছি কি কালার আছে, আমি যেন কালকেও কিছু বলিনি। আমি তো সেই লাগিয়েছিলাম, বাবি তো লাগায় না। কালকে রাত্রিরে দেখি তো, চুল বাঁধতে গেলে আসতে শোবার আগে দেখি যে কালার নেই। তুমি কবে নিয়েছো কালার? বাপি বলছে শেষ হয়ে গেছে, না আছে। তারপরে বাপি বললো কাল তাহলে সকালে অর্ডার দিয়ে দেবো। সকালে অর্ডার দেবে, পাবো বলে, হ্যাঁ। তা ব্লিঙ্কিটে অর্ডার দিল, এসে গেল 10 মিনিটের মধ্যে। তাও কালার দিতেই হবে, তাই তো? ব্লিঙ্কিটে অর্ডার। আর ভাবলাম তুমি ঘুমোচ্ছ, তুমি উঠে বলেছো দেখি মুখটা, দেখো দেখি ঘুমাইছে রাত্রিরে, হয়েছে? তুমি আমাকে ভালোবাসো? বাসিস বাসিস বাসো বললো, হ্যাঁ বললো। এখন বেরোবো, ফাইনালি আমি চুড়িদারটাই পরে গেছি, তারপরে সমুদ্রের চুড়িদারটাই পরে, আর শাড়ি পরে যদি ধক করে থাকি তখন শাড়িটা পরে খুব ইচ্ছে ছিল। যাই হোক, এই চুড়িদারগুলো পরলে আজকাল কি হয়, এই অবধি প্যান্ট হয়, আর এই কারণে এইটুকুতে আমার হালকা হালকা লোম বেরিয়েছিল। আমি রেজার দিয়ে কাটতে গিয়ে তাড়াহুড়োয় আমি পাখিতে গেছি, অনেক রক্ত বেরিয়েছিল, কিন্তু মা একটা ওষুধ লাগিয়ে দিয়েছিল তাই কমে গেছে। কিন্তু এখন বেরোবো, তাই এখন ব্যান্ডেজ লাগিয়ে বেরোচ্ছি। ঘরটা গুছিয়ে রাখবি তুই, ঠিক আছে? আমি যেন এসে দেখি ঘর গুছানো যেরাম আছে সেরামই রাখ, মেইনটেইন করি আমি সব। তুমি কি আমার মিস করবা? গেমটা নেমে গেলে আর মিস করবো না, একটা গেম নামাতে দিচ্ছি। গেম না নামলে? তাহলে দেখি কি করা যায়। না নামলে তো মিস করবা। প্রত্যেকবার মানে প্রত্যেকবার সব জায়গায় যাওয়ার আগে একটা শাড়ি পরবে, তারপর মনে হবে যে সেটা মেয়ার, তারপর অন্য একটা শাড়ি বার করবে, করে সেইটা পরবে প্রত্যেকবার। পাতলা আছে এটাই পরবো। আগের বারও ঠিক যাওয়ার সময় একটা পরেছিল, দিন মনে হচ্ছে না ওটা মেয়ার করছে, আবার একটা পরেছে।
বাড়ির সামনে জামা প্যান্ট কে ঝুলে গেছে ভাই, প্রথমে তো ভাবলাম তুই তোর কোটে জামা ঝুলেছিস, কে ঝুলে গেছে ভাই? কি অবস্থা বলতো, কি বলবি বলতো? আমরা পৌঁছে গেছি ব্যারাকপুর স্টেশনে, আর সবাই চলেও এসছে, বন্ধুরা অনেকে, আমি আর মা যাচ্ছি। পৌঁছে গেছি আমরা বাড়িতে, মা ঢুকছে আর পিছনে অনেক বন্ধু আসা মাত্রই সবার কত গল্প, আসতেই পারছে না, মানে সবাই রাস্তায় দাঁড়িয়ে ওখানেই গল্প করলে ভালো হয়। কত বছর পর সব, এক বছর পর যাওয়ার সাথে সাথে একটা লেবু শরবত খেতে দিয়েছিল, তারপরে দিয়েছিল এই খুব টেস্টি কেকটা, আর সাথে এরকম একটা গজা। দেন দুপুর হতেই আবার খেতে বসে গেছিলাম। মেন কোর্সে ফিশ ফিঙ্গার ছিল, আর বাকিরা সবাই মাটন বিরিয়ানি খাচ্ছিল, কিন্তু আমি আর মা চিকেন বিরিয়ানি খেয়েছি। এই এখন আমরা বেরিয়ে পড়লাম, এখন আমরা যাব এখান থেকে দিদা বাড়িতে। আর এসে এত ভালো লাগলো, সবাই এত ভালো, এত হই হই বাবা, এখন সব গান আবৃত্তি সব চলছে। আমরা যাবো বলে সুন্দর গান করলো প্রথম জন, সবাই প্রথম জন, দ্বিতীয় জন, আবৃত্তিগুলো কি সুন্দর, সবাই খুব ট্যালেন্টেড। এখনো বাকি আছে, দীপালি দেখো আরো অনেকে আছে, সবারটা শুনতে পারলাম না, কিন্তু সবাই এত ভালো, এত হই হই বাবা, এরকম হই হই তো আমি আগে কোথাও কখনো দেখিনি, এত হই হই। চলে এসেছি আমরা দাদুদের বাড়িতে, দাদু ভাই আসছে, ভিডিও করছে, আছে সব শুয়ে আছি। এই বাড়ি এলাম, কি করলা সারা একদিন আমাকে ছাড়া তুমি, দেখি মুখটা, কি করলো আমাকে ছাড়া? পরে বলবো, তুই ফোন রাখবি, রিল বানাতে হবে। আর ভিডিও করা হয়নি। দিদা বাড়িতে গিয়ে আমার এত ঘুম পাচ্ছিল, আমি এরকম করে শুয়েছিলাম, চোখটা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ি তাড়াতাড়ি আসতে হওয়ার জন্য। তবে একটা সুখবর আছে, মানে শুধু যে দুপুরেই আমরা বাইরে খেয়েছি তাই নয়, আজকে আমাদের রাত্রিবেলা আমাদের পাড়ার পুজোর প্যান্ডেলের ওখানেও নেমন্তন্ন আছে, কিন্তু সেখানে যদি খিচুড়ি খাওয়াই তাহলে আমি যাবো না, কিন্তু যদি অন্য খাবার খাওয়াই তাহলে আমি যাবো। কি আনন্দ আজকে, মানে ডবল 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 খাওয়া। এখন আমরা বেরোবো, আর বুলুকে বাইরে রাখতে হবে, কিছুতেই বেরোচ্ছে না, এত শিয়ানা, জানে ওকে বাইরে বের করানোর জন্য আমরা এইসব করছি। আয় হাবার মতো তাকিয়ে না থেকে বাইরে আয়। এই শুরু ওকে বকা দে, ডাকো না, আওয়াজ করো। বিড়ালের আওয়াজ করেও বেরোচ্ছে না, তাকিয়ে আছে দেখো, এখনই যাচ্ছিল। তোমাকে দেখিছে না বোকা বানালাম। যদি সারা বাড়িময় কিছু করে ফেলে, যদি কিছু হয় বেরোতে না পারে, তাই না বল, আমরা এখনই চলে আসবো 15-20 মিনিটে। যা কাঁদতে শুরু করে দিতে, কি কাঁদছে। এখানে পাড়াতে গিয়ে দেখি অনেক বড় আয়োজন, গান টান হচ্ছে, একজন বাউল গান করছেন, তা আমরা গিয়ে বসে পড়লাম দেখার জন্য। বাপিকে মঞ্চে ডেকেছি, বাপি যাচ্ছে না। শিল্পীকে আমরা বরণ করে নেব। বাপি ফেমাস, বাপি ফেমাস। শিল্পীকে বরণ করে, উত্তরীয় মানে গলায় পড়ায় না, মন্ত্রী, বাপি মন্ত্রী। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ দাস রাজু, তাকে আমরা আনন্দনগর উন্নয়ন সমিতি এবং পুজো কমিটির পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ।
পেয়ে গেছিলো মারাত্মক খিদে, আর এখানে ম্যাচ চলছিল ওয়ার্ল্ড কাপ ফাইনাল আজকে ওমেন্স ক্রিকেটের। আর চলে এলো ইন্দ্রাণীর ফেভারিট ফ্রাইড রাইস, যেন সবাই ওকে খেপাচ্ছিলাম যে আজকে বিরিয়ানি ফ্রাইড রাইস হেভি ব্যাপার। বাপিও হাসছে, মাও হাসছে, ইনুকে দেখে এতটাই হ্যাংলা হয়ে গেছে, হ্যাংলামি আর শেষ হচ্ছে না। যে এখানে খাবো, এখানেও যদি বিরিয়ানি দিত আরও ভালো হতো। মা বলছে আজকের তারিখটাই গোল করে রাখবে ক্যালেন্ডারে ইন্দ্রাণী, এত ভালো লেগে গেছে আজকের দিন, এত খাওয়া পেয়েছে।